জয়গুরু। আমার সমস্ত ফলোয়ার্স, ভিউয়ার্স, লার্নার্স, সাবস্ক্রাইবার্স আর নন সাবস্ক্রাইবার্স অ্যান্ড দ্য নিউ কামার্স, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে আমরা চলে এসেছি স্পোকেন ইংলিশ সিরিজে। স্পোকেন ইংলিশ সিরিজের এটা সিরিজ নাম্বার 14। এটা সিরিজ নাম্বার হচ্ছে 14 চলে এলাম। আমাদের 1, 2, 3, 4 পরপর অর্থাৎ ক্রোনোলজিক্যালি আপলোড দিতে চলেছি। তার মধ্যে এটা আছে 14 পৌঁছে গেলাম। তো যেটা আপনাদেরকে না বললে না হয়, আমার এই টেকনিকগুলো আপনাদের যদি কোনো দিক থেকে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য আবেদন রইল। এবং লাইক কমেন্ট মানেই আমাদের কাছে কি বলবো বলুন তো, আপনাদের এটাই হচ্ছে আমাদের মানে মূল্যবান এগিয়ে যাওয়ার পথ, একমাত্র লাইক আর কমেন্ট। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এটা আশা রাখি। এবং যদি কোনো দিক থেকে কাজে লাগে, বিশেষত এটা তো স্পোকেন ইংলিশ, আমি যে রাইটিং ইংলিশগুলো আপলোড দিই সেগুলো দেখুন প্রতিটা জিনিস কিন্তু ডিটেলড রূপে, অর্থাৎ একেবারে ডিটেলস আমি বোঝাতে চাই। কেমন? সে প্রত্যহ বিদ্যালয়ে যায়, সে যায় বিদ্যালয়ে প্রত্যহ, এই যে সাজাচ্ছি, সে যায় হি গোজ, বিদ্যালয় টু স্কুল, টু কেন হলো সেটা বোঝাই, আর প্রত্যহ এভরিডে। হি পরে যাওয়া ইংরেজি গো, গোজ কেন নিলাম না, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইভাবে সুন্দর করে বোঝানো হয়। সেন্টেন্স নিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কেমন বের করব, একটার পর একটা কেমন বসাবো, এই সমস্ত লোডটা আমি বিশেষত আপলোডটা এইটাই বেশি দিতে থাকি। তো আপনাদের ভালো লাগলে, যদি তেমন আপনার উপকারে লাগছে, আপনি চেষ্টা করুন যেমন লিভ অ্যান্ড লেট লিভ, নিজে বাঁচুন অপরকে বাঁচার রাস্তা করে দিন। তো সেইভাবে আপনার যদি ভালো লাগছে, আপনার যদি কোনো দিক থেকে উপকৃত আপনি হচ্ছেন, তাহলে এটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করলে সেও জানতে পারলো বিষয়টা। তাহলে আর কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই ভালোভাবে থাকুন, সুখে শান্তিতে থাকুন। আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এই কামনা রেখে আপনাদের সকলের হয়ে আসি মূল পয়েন্টে। আজকে প্রথমে রেখেছি দুধ কেটে গেছে, দুধটি কেটে গেছে, অর্থাৎ বাড়িতে আমাদের দুধ কেনা হয়। তো দুধ যে কেনা হয় 7-8টার সময় দিয়ে যান, দুধটা দোয়ার পরে মোটামুটি বাড়িতে দিয়ে যান আমাদের। তো সেদিন কি হয়েছে, বিশেষ ক্রমে আমরাও সেই সময় বেরিয়েছি, এক জায়গায় যাবো, দুধটা রেখে দিয়ে যাওয়া হয়েছে। এবার আমরা যখন ফিরে আসি, 3-4 ঘন্টা সময় লেগেছে, আমরা যখন ফিরে আসি তখন দুধটা যেই মুহূর্তে ফুটানো হবে, কি দেখা যায় দুধটা কেটে গেছে। বলি আমরা কেটে গেছে মানে কি, নষ্ট হয়ে গেছে, অর্থাৎ সেটা খাওয়ার যোগ্য নয়। দুধটাকে খাওয়ার যোগ্য নয়। সেখান থেকে যদি আবার ছানাটা তৈরি করা যায় সেটার ব্যাপার আলাদা। তাহলে দুধটা কেটে গেছে মানে দুধটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ সেটা আর খাওয়ার যোগ্য নয়। সেটাই আমরা বলছি দুধটি কেটে গেছে, দ্য মিল্ক হ্যাজ টার্নড সাওয়ার। এই যে সাওয়ার আছে, সাওয়ার, এই সাওয়ার মানে হচ্ছে টক, অর্থাৎ কেটে গেছে, নষ্ট হয়ে গেছে, সাওয়ার। তাহলে দ্য মিল্ক হ্যাজ টার্নড সাওয়ার। আসি, আজ রাত্রে এখানেই থেকে যান। একজন এসছেন ভদ্রলোক, তো কথা বলতে বলতে যেমন কথাই বলি, 25শে জানুয়ারি এইখানে পাশে আমাদের একটা মাঠে অনুষ্ঠান হয়েছিল। আমার যেখানে বাড়ি, আমার বাড়ি থেকে আমি অনেকটা দূরে, যে জায়গায় বর্তমান রয়েছি অনেকটা দূরে থাকি। তো আমাদের গ্রাম থেকে এখানে যে অনুষ্ঠানটা হয়েছিল, একটা যাত্রা হয়েছিল, সেখানে পোশাক স্টোর আমাদের গ্রামে আছে, পোশাক স্টোরটা এখানে এসেছিল। সেই কাকু যে এসেছিলেন এখানে, তো কাকুর সঙ্গে আমার দেখা হয়ে গেল, সে তো কি আনন্দের কথা বোঝানো যাবে না। আমি যাত্রা শেষে তাকে আগে ডেকেছিলাম, কিন্তু যেহেতু ড্রেস চেঞ্জের ব্যাপার রয়েছে এই জন্য তিনি আসতে পারছিলেন না, কিন্তু তিনি বললেন আমি যাত্রা শেষে অবশ্যই কিন্তু যাব, বাড়ি দেখবো এবং যাচ্ছি আমি। তো আমি অপেক্ষায় থাকলাম, তাকে নিয়ে এলাম। কথা বলতে বলতে আমাদের বেজে গেল 2টা 15 রাত। দীর্ঘদিন পরে দেখা 2টা 15। তখন আমি কাকুকে খুব করে বলছি, কাকু আজ রাত্রে এখানেই থেকে যান না, আজকে আর যাওয়ার দরকার নেই, এখন 2টা 15 বাজে, আপনি রেস্ট নিয়ে নিন না, ভোরবেলা কাজ তো, আমি ভোরে ডেকে দিব, আপনাকে চিন্তা করতে হবে না, প্লিজ আপনি আজকে এখানেই থেকে যান না। কেউ এসছে, অন্য কেউ বাড়িতে, মনে করুন কোনো রিলেটিভ এসছে, আমার মেয়েটা কেন, আমার স্ত্রী কেন, আমি কেন বলছি থেকে যান, আজকে থেকে যাও না, কালকে সকালে যাবে, অসুবিধা কি, তুমি কি রাত্রে গেলে বাড়িতে দোকান চালাবে নাকি? তো যেহেতু ব্যবসায়ী লোক তিনি, তো সেই জন্য আমরা এই প্রসঙ্গে বলি আজ রাত্রে এখানেই থেকে যান না, আজ রাত্রে এখানে থেকে যান। রেস্ট হিয়ার টু নাইট, রেস্ট হিয়ার টু নাইট, রেস্ট হিয়ার টু নাইট, অর্থাৎ আজ রাত্রে এখানে থেকে যান, রেস্ট হিয়ার টু নাইট। কথার মধ্যে বাধা দিও না, কথাটা আমরা প্রায়ই বলি। কাউকে একটা জিনিস বোঝাচ্ছেন, কি বলি ভালো বাংলায়, কি বলি, ফোড়ন কাটাপাটি। হ্যাঁ, মানে তরকারিতে আমরা দিই এসপি মিন্স 7 ফোড়ন,
আর আপনি যে কথা বলছেন সে নাই একটা বলে দিয়েছে, আপনার কথার মাঝখানে এমন ভাবে কথা বলে দিয়েছে, আপনার কথাকে দিল একদম ঠেলে ফেলে পিছনে, আবার তার কথাটা নিয়ে যখন আলোচনা হলো আপনি যখন আবার প্রসঙ্গে আসবেন আর আপনার সে কথা বলতেও ভালো লাগবে না। তো তেমন ফোড়ন কাটা কোম্পানির অনেক লোক আছে, কিন্তু সেই রকম প্রসঙ্গে আমরা কথার মধ্যে বাধা দিলাম, অর্থাৎ আমি তো একটা কথা বলছি, আমি একটা ভাইটাল পয়েন্টের কথা বলছি, ইম্পর্টেন্ট কথা বলছি, তুমি কেন মাঝে মাঝে আমাকে বাধা দিচ্ছ? এই ধরনের প্রসঙ্গে আমরা বলি কথার মধ্যে বাধা দিও না, আমার কথাটাকে শেষ করতে দাও। ডোন্ট ইন্টারাপ্ট, ডোন্ট ইন্টারাপ্ট, ডোন্ট ইন্টারাপ্ট, ডোন্ট ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট, ডোন্ট ইন্টারাপ্ট। কথার মধ্যে বাধা দিও না, প্লিজ প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট। সে ধারে জিনিস বিক্রি করে না, এটা আর বুঝিয়ে দেওয়ার কিছু নেই। একটা দোকানে গেছে, তার দোকানে লেখাও আছে এখানে ধারে বিক্রয় হয় না, তাহলে নগদে ক্রয় হয়। তো সে ধারে জিনিস বিক্রি করে না। আমার আজকে পয়সার একটু অভাব আছে, তো এবার আমি দোকানে যাচ্ছি, আমি পাশের একজনকে বলছি হ্যাঁ 100-200 টাকা মনে হয় শর্ট শার্ট হয়ে যাবে, মনে হয় যাই একটু দোকানিকে বলবো এটা ম্যানেজ করে দিতে কোনো রকমে, আর 2 দিনের পরে আমি টাকাটা ম্যানেজ করে বাকি টাকা যেটা থাকবে আমি দিয়ে দিব। তো পাশে যে দাদাটা বসেছিল, কাকুটি বসেছিলেন, তারা তখন কি বলছেন, যা তোর যতটুকু টাকা আছে ততটুকুর জিনিস খুব জোর দিবে, সে 1 টাকা কাউকে ধার দেয় না, আর যত পরিচয়ের মধ্যে হলেও দেয় না, তোকেও দিবে না। এই ধরনের ক্ষেত্রে আমরা বলছি সে ধারে জিনিস বিক্রি করে না, হি ডাজন্ট সেল থিংস অন ক্রেডিট, অন ক্রেডিট, এটাই হচ্ছে মনে রাখার বিষয় এখানকার। হি ডাজন্ট সেল থিংস অন ক্রেডিট, হি ডাজন্ট সেল থিংস অন ক্রেডিট। আমার আর বেশি কিছু বলার নেই, কি বলবো রে ভাই, এত কথা তোকে বলছি, ততক্ষণ থেকে বলছি, তুই আমার কথাটা তো নিতেই পারছিস না, আমি আর কি বলবো, তোর সঙ্গে আমি বেশি কথা বলবো না, এতে আমার আর বেশি মাথা ঢোকানোর প্রয়োজন নেই, আমি আর তোকে বেশি কিছু বলতে পারবো না, আমার আর বেশি কিছু বলার নেই এই প্রসঙ্গে, আমি আর তোকে বোঝাতে পারবো না, বেশি কথা বলবো না, আমি যতটুকুই বলে দিয়েছি তুই নিতে পারিস নাও নিতে পারিস, তা তোর ব্যাপার, আমি আর বেশি কথা বলবো না, আমার আর বেশি কিছু বলার নেই। আই হ্যাভ নাথিং ফার্দার টু সে, আই হ্যাভ নাথিং ফার্দার টু সে, আই হ্যাভ নাথিং, এটা এফ ইউ আর টিএইচ আর, ফাদার নয় এফ এ টিএইচ ফার্দার, ফার্দার অতিরিক্ত বেশি, আই হ্যাভ নাথিং ফার্দার টু সে, আই হ্যাভ নাথিং ফার্দার টু সে, এতে কি আসে যায়? প্রসঙ্গগুলো দেখুন, স্পোকেন ইংলিশ মানে কি, ঘরোয়া ইংলিশ, সচরাচর ঘরে আমরা ইউজ করি এগুলো, এতে কি আসে যায়? বাদ দে তো এসব ম্যাটারগুলো, এইসব বিষয়গুলো বাদ দে, যা করলো আমার বই গেল, তাতে আমার কিছু যায়, সে তার জায়গাটা কিনলো বা না কিনলো সেটা তার ব্যাপার, আমার এতে কিছু যায় না আসে না, সে কিনলো বা না কিনলো আমার কোনো দেখারই প্রয়োজন নেই। পড়লো বা না পড়লো, সে বারে বারে বলার পরেও যখন সে পড়াশোনা করছে না, পড়লো না পড়লো বাদ দে, সে সমস্ত কথা এতে আমার কিছু যায় না, সে পড়লো বা না পড়লো, তার গোল্লায় গেল রসাতলে গেল, সেটা তার ব্যাপার, এসব কথা থাক, আমি এ সমস্ত কথা শুনবো না। এই প্রসঙ্গে আমরা বলি এতে কি যায় আসে, হোয়াট ডাজ ইট ম্যাটার, হোয়াট ডাজ ইট ম্যাটার, আবার হোয়াট এ লিটল ম্যাটার, হোয়াট এ লিটল ম্যাটার, অর্থাৎ এতে কি যায় আসে, তুমি আমার কথা শুনলেই বা কি না শুনলেই বা কি, আমার ভালো কথা বলার আমি তোমাকে বলে দিয়েছি, তুমি শুনতে পেরেছো না শুনতে পেরেছো, নিতে পেরেছো না নিতে পারো, দ্যাট ইজ ইউর ম্যাটার নট মাইন। তো সেই প্রসঙ্গে বলছি এতে কি আসে যায়, হোয়াট ডাজ ইট ম্যাটার, হোয়াট ডাজ ইট ম্যাটার। এবার দেখুন, এটা আমরা প্রায় কথাটা বলি, যখন খুশি আসুন না, বাড়ির দরজা আপনার জন্য সবসময় খোলা, অর্থাৎ 24 ঘন্টা আপনার জন্য দরজা খোলা রয়েছে, আপনি যখন ইচ্ছা খুশি কিন্তু আসতে পারেন, আমরা এটা প্রায়ই বলি। যেমন আমি হচ্ছি প্রফেশনালি একজন টিউশন মাস্টার, অর্থাৎ আমাকে টিউশন পড়াতে হয়, তো সেই সূত্রে আমার অনেক ছেলেমেয়েরা আছে যারা পুরাতন কেন নতুন কেন তারা ফোন করে, যেমন এই বছর গত কয়েকদিন আগে এইচএস এর একজন ক্যান্ডিডেট বলছে স্যার আপনার বাড়িতে যাবো একটু, আমি তক্ষুনি বলেছি এটা আবার বলার কি আছে, আরে আমি হচ্ছি তোমার বড়দা, তুমি আমার ছোট বোন, তুমি আমার ছোট ভাই, কেন তুমি আসবে না, তুমি এই কথা আমাকে বলছো কেন? যখন খুশি অবশ্যই আসবে, কারণ এ বাড়ির দরজা তোমাদের জন্য 24 ঘন্টা খোলা, অর্থাৎ সব সময় খোলা। এই প্রসঙ্গে আমরা বলছি যখন খুশি আসুন না, প্লিজ কাম এনি টাইম, যখন খুশি আসুন, কাম এনি টাইম। আমি বড়জনকে বলছি, প্লিজটা লাগিয়ে দিলাম, কাইন্ডলিটা লাগিয়ে দিলাম, যখন খুশি আসুন, কাম এনি টাইম, কাম এনি টাইম, কাম এনি টাইম। এ বাড়ির দরজা আপনার জন্য সবসময় খোলা, আওয়ার ডোরস আর ওপেন টু ইউ, আওয়ার ডোরস আর ওপেন টু ইউ, আওয়ার ডোরস আর ওপেন টু ইউ। আবার এমনও বলতে পারি, আওয়ার ডোরস আর ওপেন টু ইউ এনি টাইম, এভরি টাইম অ্যান্ড অল দ্য টাইম, our doors are open to you every time, anytime and all the time, or our doors are open to you for 24 hours, for 24 hours। তাহলে এইভাবে এই প্রসঙ্গে আমরা এগুলো ইউজ করি। প্রথম থেকে এবার আসি নিয়ম মাফিক, আমি যেমন ভাবে হাঁটি, দুধটি কেটে গেছে, the milk has turned sour, the milk has turned sour। আজ রাত্রে এখানেই থেকে যান, rest here tonight, rest here tonight, please rest here tonight, অর্থাৎ আজ রাত্রে এখানে থেকে যান। কথার মধ্যে বাধা দিও না কিন্তু, ডোন্ট ইন্টারাপ্ট, ডোন্ট ইন্টারাপ্ট।
সে ধারে জিনিস বিক্রি করে না, হি ডাজন্ট সেল থিংস অন ক্রেডিট, হি ডাজন্ট সেল থিংস অন ক্রেডিট। আমার আর বেশি কিছু বলার নেই। আই হ্যাভ নাথিং ফার্দার টু সে, আই হ্যাভ নাথিং ফার্দার টু সে। এতে কি এসে যায়? ফর ডাজ ইট ম্যাটার, হোয়াট লিটল ম্যাটার, ফর ডাজ ইট ম্যাটার। যখন খুশি আসুন, এ বাড়ির দরজা আপনার জন্য সবসময় খোলা, কাম এনি টাইম। আওয়ার ডোরস আর ওপেন টু ইউ, আওয়ার ডোরস আর ওপেন টু ইউ ফর এনি টাইম এন্ড অল দ্য টাইম। আওয়ার ডোরস আর ওপেন ফর ইউ 24 hours, 24 hours। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আশা করি জিনিসগুলো নিতে পারলেন, বুঝতে পারলেন কোন কোন জায়গায়, কোন কোন ক্ষেত্রতে আমরা এগুলো ব্যবহার করব। আমি একটা দুটো উদাহরণ দিলাম, তো প্রসঙ্গ বুঝে আমাকে সেইভাবে কথাগুলো ইউজ করতে হবে, বলতে হবে। যাক, মোটামুটি তাহলে বিদায় নেওয়ার আগে আপনারা সবাই এই প্যান্ডামিক সিচুয়েশনের সময়ে, অর্থাৎ মহামারীর সময়ে আমাদেরকে একেবারে কিন্তু সাবধানতার সহিত চলতে হবে, হাঁটতে হবে। কারণ একমাত্র বাঁচার একটাই হচ্ছে উপায়, সেটা হচ্ছে সাবধানতা অবলম্বন। এই সাবধানতার জন্য আপনারা কিন্তু তিনটা জিনিস ইউজ করবেন। তিনটা জিনিস, অর্থাৎ তাকে আমরা কি বলছি? এসএমএস, আমার ভাষায় এসএমএস করুন। এসএমএস মানে কি বলতে চাইছেন? চ্যাট চ্যাট চ্যাট, নো নো নো, নো চ্যাট, কোনো চ্যাট চলবে না এখানে। বাঁচার জন্য এখন তিনটা জিনিস একদম ইউজ করতেই হবে আপনাকে, যেটা ইউজ না করলে বাঁচার পক্ষে সত্যিকারই খুবই কঠিন হয়ে যাবে। কি যুগে আমরা চলে এলাম, কি যুগে আমরা বাস করছি দেখুন। তাহলে এসএমএস করুন, এসএমএস নিয়েই বাঁচুন। বুঝতে পারলেন না তো? বুঝিয়ে দিই একটু। এস মানে এক হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, আপনাকে মেনটেন করতেই হবে কিন্তু, এস সোশ্যাল ডিস্টেন্সিং গেল। এমটা কি? এমটা হচ্ছে দেখুন, যেখানেই বেরোলে আপনাকে এম লাগাতে হবে, অর্থাৎ মাস্ক, মাস্ক আপনাকে লাগাতেই হবে। তাহলে এস হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, আর এম হচ্ছে মাস্ক, আর শেষের যে এস সেটা আমি নিয়েছি স্যানিটাইজার। অর্থাৎ যেখানেই যান, বাজার থেকে ফিরে এসছেন, দেখুন আমি হচ্ছি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মাই ফ্যামিলি। আমার পরিবারের, আমি যেহেতু পারিবারিক প্রধান, তাহলে আমি বাজার থেকে এলাম, একটু হাত পা ধুতে পারবো না? একটু হাত পা ধুয়ে সাবানটা দিতে পারবো না? বা স্যানিটাইজারটা মারতে পারবো না আমার বাড়িকে? তাহলে আমি সিকিউরিটিতে, সেফটিতে রাখবো কেমন ভাবে? এই জন্য এসএমএস প্রতি মুহূর্তে এসএমএস ইউজ করুন, অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, মাস্ক ইউজ করুন, আর অবশ্যই স্যানিটাইজার ইউজ করতে কিন্তু ভুলবেন না। তাহলে আমার সমস্ত ভিউয়ার্সরা, আপনারা সবাই ভালোতে থাকুন, কুশলে থাকুন। আবার কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কবে? পরের আপলোডে, পরের ভিডিওতে। তাহলে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। বাই গাইস, বাই।